অপারেশন অ্যাবসলিউট রিজলভ 4.5 ঘন্টার অভিযান। বিশেষ এই অভিযানে অংশ নেয় স্পেশাল ফোর্স, সিবিআইএ ও এফবিআই। দুর্গের মতো সুরক্ষিত বাসভবনে হামলা চালিয়ে বন্দী করা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে। কিভাবে এই দুর্গের মতো বাসভবনে হামলা চালালো যুক্তরাষ্ট্র? জানেন কি? এর পেছনে আছে একজন বিশ্বাসঘাতক। কেন তাকে ধরতে ভেনেজুয়েলার হামলা চালালো ট্রাম্প? জানাবো এই সব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি তাসলিমা তিথি। হামলা কিভাবে চালানো হলো সেই ব্যাখ্যা দেওয়ার আগে একটু ছোট্ট করে মাদুরো সম্পর্কে জেনে নেওয়া উচিত। বামপন্থী প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ এবং তার ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অফ ভেনেজুয়েলার রাজনীতিতে জড়িয়ে নিকোলাস মাদুরো খ্যাতি লাভ করেন। তিনি প্রেসিডেন্ট হিসেবে 2013 সালে চ্যাভেজের স্থলাভিষিক্ত হন। 2024 সালে মাদুরোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়। যদিও বিরোধীরা দাবি করেছেন তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। ভেনেজুয়েলার লাখ লাখ অভিবাসীর যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং মাদক, বিশেষ করে ফেন্টানাইল এবং কোকেনের চোরাচালান নিয়ে ট্রাম্পের সঙ্গে নিকোলাস মাদুরোর মতবিরোধ রয়েছে। ট্রাম্প নিকোলাস মাদুরোকে দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্রের শত সহস্র ভেনেজুয়েলান অভিবাসীর আগমনের জন্য। 2013 সাল থেকে প্রায় 8 মিলিয়ন ভেনেজুয়েলান অর্থনৈতিক সংকট এবং দমনপীড়ন থেকে পালিয়ে গেছে বলে ধারণা। ট্রাম্প অভিযোগ করেন মাদুরো তার কারাগার ও মানসিক হাসপাতাল খালি করে বন্দীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছেন। ট্রাম্প ভেনেজুয়েলার দুটি মাদক চক্র ট্রেন ডি আরাগুয়া এবং কার্টেল ডি লস সোলসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছেন। ট্রাম্প অভিযোগ করেন মাদক চক্র কার্টেল ডি লস সোলসকে নেতৃত্ব দিচ্ছেন মাদুরো নিজেই। এর আগে মাদুরোকে গ্রেফতারের তথ্য প্রদানের জন্য $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। মাদুরো অবশ্য মাদক চক্র কার্টেল ডি লস সোলসকে নেতৃত্ব দেওয়ার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেন দেশটি মাদকের বিরুদ্ধে যুদ্ধের আড়ালে তাকে ক্ষমতাচ্যুত করার এবং ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডার দখলের চেষ্টা করছে। যদিও মাদক বিরোধী বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক মাদক পাচারে ভেনেজুয়েলার ভূমিকা তুলনামূলকভাবে ছোট। দেশটি মূলত একটি ট্রানজিট পয়েন্ট, যার মাধ্যমে অন্যত্র উৎপাদিত মাদক চোরাচালান হয়। এর প্রতিবেশী কলম্বিয়া বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদক, তবে এর বেশিরভাগই অন্য পথে যুক্তরাষ্ট্রে পৌঁছায়, ভেনেজুয়েলার মাধ্যমে নয়। গেল জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে মাদুরো সরকারের ওপর চাপ বাড়তে থাকে। প্রথমেই ট্রাম্প প্রশাসন মাদুরোকে ধরিয়ে দেওয়ার তথ্যের জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে। ট্রাম্প বারবার বলেছেন মাদুরো যুক্তরাষ্ট্রের বন্ধু নয় এবং তার জন্য চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তিনি মাদুরোর ওপর আর্থিক চাপ বাড়ান, সব নিষিদ্ধ তেলবাহী জাহাজের ওপর সম্পূর্ণ নৌ অবরোধ ঘোষণা করে। তেলই মাদুরো সরকারের বৈদেশিক আয়ের প্রধান উৎস। যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানে বিশাল সামরিক বাহিনী মোতায়েন করেছে, যার ঘোষিত লক্ষ্য যুক্তরাষ্ট্রে ফেন্টানিল এবং কোকেনের প্রবাহ বন্ধ করা। মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি এই বাহিনী যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে অবাক করা বিষয় হলো দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে মাদুরোকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বন্দী করা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মার্কিন বাহিনীর এই অভিযান এত সহজ হয়ে যায় মূলত একজন বিশ্বাসঘাতকের কারণে। মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ ওই ব্যক্তি প্রতিনিয়ত ভেনেজুয়েলান প্রেসিডেন্টের তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর কাছে পাঠাচ্ছিলেন। ফলে অভিযানের সময় মাদুরোর অবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই নিশ্চিত ছিল যুক্তরাষ্ট্র। সূত্র অনুযায়ী মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স মাদুরোর নিরাপদ আশ্রয় কেন্দ্রের হুবহু একটি নকল কাঠামো তৈরি করে সেখানে অনুশীলন চালায়। কিভাবে সুরক্ষিত ও শক্তিশালী ওই ভবনে প্রবেশ করা হবে তার প্রতিটি ধাপ ছিল পূর্ব পরিকল্পিত। সিআইএর একটি ছোট দল গেল আগস্ট থেকে ভেনেজুয়েলায় সক্রিয় ছিল। তারা মাদুরোর দৈনন্দিন চলাফেরা, সময়সূচি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে।
মাদুরোর ঘনিষ্ঠ একজন ব্যক্তি সিআইএর জন্য কাজ করছিলেন এবং অভিযান চলাকালে তার অবস্থান নিশ্চিত রাখতে ভূমিকা রাখেন। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর 4 দিন আগে অভিযানের অনুমোদন দেন ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করার পরামর্শ দেন। শেষ পর্যন্ত শুক্রবার রাত 10:46 চূড়ান্ত নির্দেশ দেন ট্রাম্প। গভীর রাতে মার্কিন যুদ্ধ বিমানগুলো ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং আশপাশের এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। হামলার আড়ালে ভারী অস্ত্রসহ মার্কিন স্পেশাল ফোর্স কারাকাসে প্রবেশ করে। রাত 1টার দিকে মার্কিন সেনারা মাদুরোর আবাসিক কম্পাউন্ডে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত সেনা ও এফবিআই সদস্যরা অত্যন্ত সুরক্ষিত দুর্গ হিসেবে পরিচিত ভবনটিতে ঢুকে পড়েন। মার্কিন সেনারা ভবনের ভেতরে ঢোকার পর মাদুরো এবং তার স্ত্রী আত্মসমর্পণ করেন। দর্শক, আজ এই পর্যন্তই। জাগো বিশ্লেষণের নতুন আরো তথ্য নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন জাগো নিউজ। ধন্যবাদ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।